আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার ভ্লগে থাকবে মহান ২১শে আমরা কি করেছি। রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সবাই মিলে অস্থায়ী শহীদ মিনার ঠিক করছে। আমরা এই অস্থায়ী শহীদ মিনারে আমরা ফুল দিব ১২টা ১ মিনিটে। তুমি তো বাদ পর দিছো কারণে করা, যেহেতু প্যান্ডামিক, এই কারণে আসলে আমরা এবারকে বড়ভাবে এখন বক্তব্য রাখছেন মহানগর সেন্ট্রাল ফ্লোরিডার ব্যাপারটা এরকম না, আমরা সেক্রেটারি সবাইকে দাওয়াত করি নাই, সেন্টু কারণ ভাই, এই প্যান্ডামিকের মধ্যে ফ্যামিলি নিয়ে আসবো, কার আনোয়ার কি হয় হোসেন বলা যায় সেন্টু না। ভাই, এই কারণে আমরা সীমিত আকারে, আমরা অল্প কিছু ফ্যামিলি আমরা এই জায়গায় আসছি। আজকে 12টা 1 মিনিটে শহীদ মিনারে পুষ্পার্পণ করার পরে আমরা আজকে খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো। কালকে আমরা সকলে অংশগ্রহণ করবো জুম মিটিং এর মাধ্যমে। থ্যাংক ইউ সবাইকে। সভাপতি ছোটন ভাই। আজ মহান এখন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক ভাষা সভাপতি মাতৃভাষা দিবস। এই দিনে আমি তার বক্তব্য রফিক, রাখছেন। শফিক, জব্বার, যাদের কারণে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারি, কাজী তাদেরকে আসিফ ভাই, বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। এবং আমি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকল বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একে একে উপদেষ্টারা আন্তর্জাতিক বক্তব্য মাতৃভাষা রাখছেন। দিবস উপলক্ষে আমার ভিডিওর সাথে থাকুন। মহতী অনুষ্ঠানে সকলকে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা কিছু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাহিরের পরিবারও বা আওয়ামী লীগ ঘরানার সকল পরিবারকে, এখানে কিছু কিছু পরিবারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য। কেউ কেউ নিজ দায়িত্বে চলে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। এই ভাষা দিবসটিকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতির পিছনে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রভাষা আন্দোলনের যে অবদান ছিল, সেই অবদানকে আবারও স্বীকৃতি দিয়ে সারা পৃথিবীতে জাতির জনককে সম্মানিত করেছে। এই জন্য জাতিসংঘকে আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আর কিছু বলবেন? সুমন ভাই, ভাই আইয়েননি, আমরা না আসলাম নিয়ে আসছি। এখনো ১২টা ১ মিনিট হয় নাই। আমরা ছবি তুলছি একে একে। সব আবার নতুন ডিজাইন করে ডিনারের সময় হয়ে গেছে। ডিনারও এর মধ্যে আমরা করে নিচ্ছি সবাই। ডিনারে ছিল গরুর মাংস ভুনা, তন্দুরি চিকেন, পোলাও, ডাল, নান, সালাদ। এই আয়োজনটা করা হয়েছিল আহমেদ রেস্টুরেন্টে, অরল্যান্ডো। খাবার খুবই মজার ছিল, খুবই ফ্রেশ খাবার। আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে রেস্টুরেন্টটা। ভালো লাগছে তোমাকে?
বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য শ্রদ্ধা, সালাম। আমরা এই আয়োজনটা করছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে, তারা জানতে পারবে বাংলা ভাষা আমরা কীভাবে পেয়েছি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কীভাবে হয়েছে। ওদের জানার আগ্রহটা অনেকই হবে। একে একে সবাই লাইনে দাঁড়াচ্ছে খাবার নেওয়ার জন্য। খাবারের পরে আমরা শহীদ মিনারের পাদদেশে আমরা পুষ্পস্তবক দিব। শোভন ভাই আমার তো না পুষ্পরে তো আরো করে পানি লাগবে নাকি? আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে নাম টিকতে নেবেন কোনটা সানস্পটের পাশে। আয়োজনটা খুবই সুন্দর ছিল, অনেকেই আসতে পারে নাই। আপনারা জানেন সারা বিশ্বে যে অবস্থা চলছে। এই যে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছি। এখন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টারা তাদের কিছু বক্তব্য রাখবেন, আপনাদের সাথে শেয়ার করবো কিছু অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভাইয়া তুমি আসো। সুমন ভাই 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 আসেন। সুমন ভাই গো সঞ্জু ভাই আপনার ফোনটা দেন, লাইভে দিয়ে দিতে। আমি ভিডিও করে দিতেছি আপনাদেরকে, ভিডিওতে দিয়ে দেন, ভিডিওতে। ওকে রেডি 1 2 3। শফি ভাই আসেন, আমার 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 একটা ছবি আপনি এটাতে ভিডিওতে দিলে এখানে ক্লিক করলে ছবি আসবে। ঠিক আছে জানার পর বসো। আমরা সবাই মাস্ক পরেছিলাম। ছবি তোলার সময়, খাওয়ার সময় শুধু কিছু সময়ের জন্য মাস্ক খুলেছি।
ভিডিও হলে আমরা তো গান গাইতে পারি একটু, গান গাইলে তো ডাক্তার ভাই আমরা আসলে এবার সময় ভুলে যাই এই কারণে আমরা অল্প কিছু লোক নিয়ে আর কি জাস্ট আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার Continue, please. কন্টিনিউ করেন, ভিডিও হলে তো Continue. পুষ্পস্তবকগুলি সব রেডি করা হয়েছে সুন্দরভাবে। যখন 12টা 1 মিনিট হবে আমরা একে একে সবাই অস্থায়ী শহীদ মিনারের কাছে এগিয়ে যাব, পুষ্পস্তবক অর্পণ করব। কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে, আমরা অপেক্ষা করছি। সবাই অংশগ্রহণ করবেন, সবাই যার যার বাসার থেকে সবাই অংশগ্রহণ করবেন। হ্যাঁ অবশ্যই আমি করবো। আর এগুলোকে উপস্থিত এই জায়গায় যদি ডাক্তার ভাই আপনি কিছু যদি সংক্ষেপে দিয়ে কথা বলেন, এটা কোনো আলোচনা সভা না, আপনি জানেন। সেই হিসাবে আমি একটু আলাপ করলাম যে আমরা আসলে এরকম প্রতি বছরই করি, কিন্তু আমাদের কোনো পার্মানেন্ট মানে স্থায়ী কোনো লোকেশন নাই, স্থায়ী কোনো বেদি নাই যেখানে আমরা সমবেতভাবে সব মানুষ একসাথে গিয়ে বড় করে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি। তো সেই উদ্দেশ্যে আমি যেটা প্রপোজ করতেছি বা মনে করি যে এটা আমাদের জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে একটা পার্মানেন্ট লোকেশন বাহির করা। তার আগে যেটা লাগবে আমাদের লাগবে হয়তো ধরেন হয়তো কিছু লবিং, যারা এখানে সিটি হলের সাথে যাদের সাথে ভালো কানেকশন আছে, এটা তাদের মাধ্যমে পারমিশন গেট এ বিগ লিস্ট অ্যাবাউট দ্যাট, and with that one if we go to the city hall, I believe that will be more effectively considered to approve. So approve is the first thing, and after that the fundraising যে ব্যাপারটা একটু হায়দারবাদ বলতেছিলেন যে আমি মনে করি ফান্ডরাইজিং ইজ নট এ ইস্যু অ্যাট অল। এই ক্ষেত্রে আর ফান্ডও আমার মনে হয় না যে আমাদের বাঙালির আমাদের যারা আছে তাদের ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা হবে ডোনেট করতে বা কোনো কিছু করতে। তো আমি মনে করি যে এটা যদি আমরা করতে পারি, দিস ইজ দ্য গুড একটা মানে উদ্যোগ এবং মাইল ফলক হয়ে থাকবে আমাদের হোল ফুলেরিডা। আবার মনে হয় ফুলেরিডাতে নাই এখনো, ফুলেরিডাতে মনে হয় নাই। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল ফ্লোরিডা ইন অরল্যান্ডো এরিয়া আমরা যদি একটা লোকেশন চুজ করে এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমি মনে করি এটা আমাদের জেনারেশন বা ভবিষ্যৎ জেনারেশনের জন্য ইট উইল বি স্টিল দেয়ার। এবং এটা নট অনলি ফর বাঙালি, এটা এখন হোল ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রির সব মানুষের জন্য এখন এটা। আমরা হয়তো এটা পায়োনিয়ার, আমরা এটাকে হয়তো করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ ফর অল, ফর এভরি নেশন।
তো আশা করি আপনারা এটা দেখবেন, চিন্তা করবেন। আমি আসি এটার সাথে যদি আপনারা আগান, তো এই আর কি। বলতে গেলে প্রায় 15তম 21শে ফেব্রুয়ারি আমরা করছি এই সময়। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমরা কিন্তু গত 15 বছর থেকে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ কিন্তু আমরা এখানে এই প্রোগ্রামটা করে আসছি। এখানে যত বড় হোক ছোট হোক অনেক রকম আমরা করেছি। অনেকে মাঝে মাঝে এই শহরে ইউনাইটেড করে অনেক কিছু করার বিভ্রান্ত চেষ্টা করেছে, কিন্তু সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একই রকম ছিল, একই রকম আজও আছে। অনেক সময় বিভিন্ন দল বিভিন্ন মত এসে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে আমাদের একটা যৌক্তিক একটা প্রোগ্রামকে অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সময়ের অবস্থা দেখা গেছে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের যে মূলধারা যেটা, সেটা আজকে আহমদ রেশনের সেই 15তম দিবস আমরা পালন করছি। সেখানে যেমন হায়দার ভাই ছিলেন, সাবির ভাই সহ আমরা সবাই কিন্তু সেই 15তম দিনে আমরা এখানে ছিলাম, সবসময় আমরা ছিলাম এবং আগামীতে আমরা থাকবো। আমরা অনেকে বিভ্রান্ত ছড়ার চেষ্টা করে, অনেক কিছু করে, কিন্তু সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 16ই ডিসেম্বর, 26শে মার্চ এবং 21শে ফেব্রুয়ারি 3টা আমরাই করে যাচ্ছি। অনেক সংগঠন অনেক নানা রঙের নানা বর্ণের আছে, অনেকে আসে, মৌসুমী পাখিরা আসে, মৌসুমী ডোনাররা আসে, কিন্তু আমরা অবিচল থেকে একই লক্ষ্যে আমরা যেরকম ছিলাম এখনো আজ পর্যন্ত এখানে আছি। আজকে ইনস্ট্যান্টলি আমাদের শহীদ মিনারটা ছিনতাই হয়ে গিয়েছিল গতকালকে। আমরা ইনস্ট্যান্টলি 4 ঘন্টার মধ্যে লিটন ভাই এবং শান্টু ভাই রাতে ইনস্ট্যান্টলি 4 ঘন্টা। স্বাধীনতার ঘটনা 21 কি আমরা সবাই জানি। 21 উপদেষ্টারা মানে আমাদের ভাষা, তাদের বক্তব্য রাখছেন, আমি কিছু অংশ শেয়ার করলাম আপনাদের সাথে। পাকিস্তানি জান্তারা তাদের ভাষা, উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে অপপ্রচেষ্টা চালিয়েছিল, তার বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা, আবাল বৃদ্ধ বনিতারা 1952 সালে 21শে বঙ্গবন্ধু জেলে ছিলেন। আপনারা অনেকে হয়তো ইয়ং জানেন না, বঙ্গবন্ধুর জীবনের অলমোস্ট 5,000 দিন জেলে ছিলেন, 4,672 দিন, রিমেম্বার কারেক্টলি। এটা একটা জাতির যে জনক, তাকে নিয়ে আবার কতগুলো কুলাঙ্গাররা তাকে প্রশ্ন করে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না, বঙ্গবন্ধু ছাড়া বাঙালি হয় না, বঙ্গবন্ধু ছাড়া বিশ্বের দরবারে বাঙালি আজকে যে উপরের দিকে উঠছে। আগামী দিন ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা 2040 সালও লাগবে না, 2035-এর মধ্যে একটা। এবং পৃথিবীতে কোনো জাতি বা কোনো ডিক্টেটরি বলেন কোনো রাষ্ট্রের এই ধরনের ঘটনা ঘটে নাই যে তুমি তোমার ভাষায় কথা বলতে পারবে না। আমরা বলি নাই যে বাংলাই একমাত্র রাষ্ট্রভাষা হবে, আমরা বলেছিলাম যে উর্দুর সাথে বাংলাও রাষ্ট্রভাষা থাক। অপরাধ হলো এইটা, সেটাও মানবে না। মানে যে তার যে ফলশ্রুতি, এই যে আমাদের বড় ভাই বলছেন যে ওইটাই ছিল মেইন বীজ বা স্বাধীনতা আন্দোলনে আমরা ধাপে ধাপে যাই 52 সালের এই ঘটনা থেকে। একটা জিনিস আমি আপনাদের বলি, এই শহীদ মিনারটার দিকে তাকায় দেখেন, শহীদ মিনারের কিন্তু একটা মিনিং আছে। এই শহীদ মিনারের আর্কিটেকচারাল যে হায়দার ভাই ভালো বলতে পারবে, হামিদুর রহমান সাহেব উনি সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল, তো দুঃখের বিষয় এই প্যান্ডামিকের কারণে আমরা সেই অনুষ্ঠানটা করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ আশা করি আমরা যদি এই কোভিডের যে ইনজেকশন নেওয়ার কথা আমরা নিতে পারি, আল্লাহর মতো সামনে নেওয়া, এমনকি প্রাইম মিনিস্টারও লাইভে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমরা এখন একটু দাঁড়াই পিছনের দিকে যাই, একে একে 12টা বাজলে আমরা সবাই সুন্দরভাবে শহীদ মিনারে মাল্যদান করব। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব অস্থায়ী শহীদ মিনারের কাছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, আমি সেই জন্য দিতে পারলাম না, কপিরাইট হয়ে যাবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
মহানগর আওয়ামী লীগ মহিলা সদস্যরা সবাই দিচ্ছে এখন। প্রথমে বাচ্চারা দিয়েছে, তারপরে মহানগর আওয়ামী লীগ অফ সেন্ট্রাল ফ্লোরিডার মহিলা সদস্যরা দিলেন। তারপরে এগিয়ে আসছেন মহানগর অফ সেন্ট্রাল ফ্লোরিডা উপদেষ্টারা, পুষ্পস্তবক দিচ্ছেন অস্থায়ী শহীদ মিনারে। তারপরে আসছেন মহানগর আওয়ামী লীগ অফ সেন্ট্রাল ফ্লোরিডা সদস্যরা। এখন আসবে সুবন বাংলা। এখন আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে না আসেন, চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বাইরে আসেন। দুলাল ভাই, হাসান ভাই, চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এগিয়ে যাচ্ছে শফি ভাই কই? বাংলাদেশ সমিতি। এখন শরৎ প্রিয়া, এখন আসবে বাংলাদেশ সমিতি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।